মালদা কলেজ আন্ডারগ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটি, যেখানে মাইনর সাবজেক্ট MDC অ্যান্ড VAC সাবজেক্ট সিলেকশন এর অপশন দেওয়া হয়েছে। আজকের ডেট 11/11/2024 এবং নোটিশ নাম্বার দিয়ে দেখব আজকের এই নোটিশটি, যেখানে বলা হচ্ছে 2024-25 সেশনে ইউজি ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রদের জানানো যাচ্ছে যে মাইনর MDC অ্যান্ড VAC বিষয়গুলি নির্বাচন প্রদত্ত সময়সূচি অনুযায়ী খোলা হবে। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিষয়গুলি বেছে নেওয়ার জন্য কলেজের ওয়েবসাইটে তাদের নিজ নিজ ERP লগ ইন করে বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি বিষয়ের আসন সীমিত এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে তা পাওয়া যাবে। একবার নির্বাচন করার পরে আর বিষয় পরিবর্তন করা যাবে না। কলেজ অ্যাপে থেকে এটা করা যাবে না, কলেজ ওয়েবসাইট ERP লগ ইন করেই করা যাবে। কীভাবে করতে হবে তা দেখব। প্রথমে মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, গুগলে সার্চ করতে হবে মালদা কলেজ, তারপরে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করে 4 নম্বর অপশন দেখতে পাবো ইনস্টিটিউশনাল লগ ইন, সেখানে ক্লিক করতে হবে এবং 2য় নম্বর অপশন স্টুডেন্টে সিলেক্ট করে তোমার স্টুডেন্ট ID এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তোমার প্রোফাইল ওপেন হবে, সেখানে 2য় নম্বর অপশন দেখতে পাবে সাবজেক্ট চুসিং। তুমি মোবাইল থেকে করলে বাম দিকে দেখতে পাবে 3 লাইন, তুমি 3 লাইনে ক্লিক করো এবং সাবজেক্ট চুসিং অপশন দেখতে পাচ্ছ 2য় নম্বরে, সেখানে ক্লিক করো। ক্লিক করলেই তুমি সেকেন্ড পেজ ওপেন হবে। সাবজেক্ট চুজিং অপশানে ক্লিক করলেই তুমি মাইনর 1 সাবজেক্ট দেখতে পাবে, যেখানে ড্রপ ডাউনে ক্লিক করলে তুমি মাইনর 1 সাবজেক্ট কী রাখতে চাইছো সেটা তুমি সিলেক্ট করো। এরপরে MDC সাবজেক্ট সিলেক্ট করতে হবে। MDC সাবজেক্টের পাশেই দেখো ড্রপ ডাউন আইকন রয়েছে, যেখানে তুমি ক্লিক করলেই তুমি MDC সাবজেক্টটা চুজ করতে পারবে। এরপরে নিচের দিকে VAC ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট যেটা অপশনটা রয়েছে, সেখানে তুমি ক্লিক করে তুমি কোন সাবজেক্টটা VAC ফার্স্ট সেমিস্টারে রাখতে চাও তুমি সেখান থেকে সিলেক্ট করো তোমার ইচ্ছা মতো। এইবারে VAC সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট যেটা রয়েছে, সেখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে তুমি তোমার ইচ্ছা মতো একটা সাবজেক্ট চুজ করো। তুমি সেকেন্ড সেমিস্টার VAC-তে কী সাবজেক্ট রাখতে চাও। এরপরে VAC ফিফথ সেম সাবজেক্ট যেটা রয়েছে, সেখান থেকেও তুমি তোমার ইচ্ছা মতো একটা সাবজেক্ট সিলেক্ট করো। সবটা সিলেক্ট হয়ে গেলেই নিচে দেখো সেভ অপশন রয়েছে, তুমি সেভ আইকনে বা সেভ বাটনে ক্লিক করো। ক্লিক করলেই একটা পপ আপ মেসেজ শো করবে, আর ইউ সিওর। যদি তুমি নিশ্চিত থাকো তাহলে তুমি অবশ্যই সেটাকে ওকে করো। ওকে বাটনে ক্লিক করলেই তোমার সাবজেক্ট আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। একবার সাবজেক্ট আপডেট হয়ে গেলেই, সাবমিট হয়ে গেলেই সেটা আর কারেকশান করা যাবে না। সুতরাং কোন সেমিস্টারে তুমি কোন সাবজেক্ট রাখতে চাইছো খুব ভালোভাবে ভেবে নিয়েই সিলেক্ট করিও। কোন সাবজেক্ট কোন সেমিস্টারে রাখতে চাইছো তা তুমি ভালোভাবে ভেবে তারপরেই তুমি সাবমিট করিও। এরপরে গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখে নেব, শিডিউল দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি HS মেরিট পয়েন্ট ফ্রম 75 to 100%। যাদের HS মেরিট পয়েন্ট 75 থেকে 100%-এর মধ্যে রয়েছে, তাদের 11/11/2024 দুপুর 1টা থেকে 12/11/2024 দুপুর 2টো পর্যন্ত তারা করতে পারবে। যাদের মেরিট পয়েন্ট 60% থেকে 74% আছে, তারা 12/11/2024 দুপুর 1টা থেকে 13/11/2024 দুপুর 12টা পর্যন্ত সাবজেক্ট চুজ করতে পারবে, সাবজেক্ট সিলেকশন করতে পারবে। এরপরে 30% থেকে 59% যাদের HS মেরিট পয়েন্ট রয়েছে, তারা 13/11/2024 দুপুর 1টা থেকে 14/11/2024 দুপুর 12টা পর্যন্ত সাবজেক্ট সিলেকশন করতে পারবে। এখন সার্ভারের একটু প্রবলেম হচ্ছে, লগ ইন করতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু ক্ষণিকক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। মাইনর MDC এবং VAC সাবজেক্ট সিলেকশনের সম্পূর্ণ প্রসেস, গুরুত্বপূর্ণ ডেট নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। যদিও কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তার আগে আরেকটা কথা বলবো, তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো, যাতে সে মাইনর MDC এবং VAC সাবজেক্ট সিলেক্ট করতে না ছুটে যায়। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। ভালো থেকো।